এখানে যেটা হচ্ছে যে প্রোটেক্টিং গ্রুপগুলো আসলে লাগে, কারণ আমরা যখন উম, একটা রেজিন বিডের সাথে একটা রেজিন বিডের মধ্যে লিঙ্কার যুক্ত অবস্থায় আছে এবং আমরা রিঅ্যাকশন করাচ্ছি কোনো একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে। তো অ্যামাইনো অ্যাসিডটা হচ্ছে প্রথম যে অ্যামাইনো অ্যাসিডটা সেটা হচ্ছে অ্যাডেড হলো। অ্যাডেড হওয়ার পর সেই অ্যামাইনো অ্যাসিডটা যাতে অ্যামাইনো অ্যাসিডের একটা প্রান্তকে হচ্ছে আমরা কি করি যে প্রোটেক্ট করে রাখি। যেমন একটা অ্যামিন গ্রুপ, সেই অ্যামিন গ্রুপকে আমরা কি করি, প্রোটেকশন দিয়ে রাখি, যাতে করে সেই হচ্ছে গিয়ে যে রিয়েক্টিভ গ্রুপটা হচ্ছে অন্য কোনো ফাংশনাল গ্রুপের সাথে যেন একটা রিয়েকশন করে না ফেলে। কারণ আমরা চাই যে এখানে প্রতিবারই কি হবে, একটা রিপিটিং হবে এবং রিপিটিং হয়ে একটা অ্যামাইনো অ্যাসিড তার পাশে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিড এভাবে 1 2 3 4 5 এভাবে পলিপেপটাইড, মানে অ্যামাইনো অ্যাসিড গুলো একটার সাথে একটা যুক্ত হইতে হইতে পেপটাইড, এবং হাজার হাজার পেপটাইড মিলে হচ্ছে পলিপেপটাইড। এভাবে অ্যামাইনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে পেপটাইড, পেপটাইড থেকে পলিপেপটাইড, এবং আমরা এভাবে প্রোটিন পাবো। তারপর আমরা প্রোটিনটাকে হচ্ছে ক্লিপ করে আমরা নিয়ে নিলাম। এখানে প্রোটেক্টিভ গ্রুপটা গুরুত্বপূর্ণ এই কারণে যে প্রোটেক্ট এটা কি করে, যে প্রোটেক্ট রিয়েক্টিভ ফাংশনাল গ্রুপস দ্যাট আর নট মিন টু রিয়েক্ট। এখানে প্রোটেক্টিং গ্রুপ হচ্ছে ওই ফাংশনাল গ্রুপগুলোকে প্রোটেক্ট করে যেগুলো হচ্ছে কি রিয়েকশনে যায় না। তারপর হচ্ছে মাস্ট বি অ্যাডেড ইজিলি ইন হাই ইল্ড আন্ডার মাইল্ড কন্ডিশন। এটাকে অ্যাড করা হয় ইজিলি ইন হাই ইল্ড আন্ডার মাইল্ড কন্ডিশন, এটাকে আমরা হাই ইল্ডে অ্যাড করলাম প্রোটেক্টিং গ্রুপটা। মাস্ট বি স্টেবল আন্ডার দি রিঅ্যাকশনস কন্ডিশন ইউজড ইন দ্য সিনথেসিস। অর্থাৎ এই প্রোটেক্টিং গ্রুপটা হচ্ছে স্টেবল হইতে হবে, কারণ সে কিন্তু একটা ফাংশনাল গ্রুপকে বা কিছু ফাংশনাল গ্রুপকে কি করবে, সে হচ্ছে রিঅ্যাকশন করতে দেবে না। মাস্ট বি রিমুভড ইজিলি ইন হাই ইল্ড আন্ডার মাইল্ড কন্ডিশন। মাইল্ড কন্ডিশনের হাই ইল্ডে তাকে রিমুভ হয়ে যেতে হবে, মানে সে খুব দ্রুত আসবে, এসে হচ্ছে অনেক বেশি পরিমাণে আসবে, এসে হচ্ছে সে অ্যাড হবে ফাংশনাল গ্রুপ যেগুলো রিঅ্যাকশনে অংশ নেবে না সেগুলোর মধ্যে অ্যাড হয়ে সে হচ্ছে একটা প্রোটেকশন দেবে। আবার রিঅ্যাকশন যখন আহ, সে কিছুক্ষণ স্টেবিলিটি শো করবে এবং সেখানে থাকবে, এবং এরপর সে ইজিলি আবার রিমুভড হয়ে চলে যাবে। যখন আমরা আবার ডিপ্রোটেকশন করবো তখন সে চলে যাবে। চলে গেলে ডিফারেন্ট প্রোটেক্টিং গ্রুপ শুড বি রিমুভড আন্ডার ডিফারেন্ট কন্ডিশন। বিভিন্ন ধরনের কন্ডিশনে বিভিন্ন ধরনের প্রোটেক্টিং গ্রুপকে রিমুভ করা উচিত। তারপরে হচ্ছে আসছি যে বক, বিওসি বা বেনজাইল প্রোটেকশন স্ট্র্যাটেজি। বক দিয়ে যে স্ট্র্যাটেজিটা নেওয়া হচ্ছে, এটা হচ্ছে যে সিনথেটিক স্ট্র্যাটেজি ইন পেপটাইড সিনথেসিস। বক দিয়ে আমরা প্রোটেকশন দিচ্ছি। এন্ড টার্মিনাস অফ অ্যামাইনো অ্যাসিড, ওই যে আমরা আগে বলেছিলাম যে একটা অ্যামাইনো অ্যাসিডের অ্যামিন পোর্শনটা, সেখানে যে এন্ড টার্মিনাস, এইখানে প্রোটেকশন দিতে হবে। কারণ নাইট্রোজেন এখানে খুবই রিয়েক্টিভ, বন্ড পেয়ার লোন পেয়ার ইলেকট্রন এখানে আছে, খুবই রিয়েক্টিভ, এটাকে হচ্ছে অবশ্যই প্রোটেকশন দিতে হবে বাই টি বিউটাইলক্সি কার্বনিল গ্রুপ। তার মানে টি বিউটাইলক্সি কার্বনিল গ্রুপ হচ্ছে টারশিয়ারি বিউটাইলক্সি কার্বনিল গ্রুপের হচ্ছে বক। এই বক দিয়ে প্রোটেকশন দেওয়া হলো, প্রোটেকশন দিয়ে প্রোটেক্টিং গ্রুপ রিমুভড বাই টিএফএ ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। প্রোটেক্টিং গ্রুপ যখন প্রোটেকশনের কাজ শেষ, আমরা যখন ডিপ্রোটেকশন করবো তখন এটাকে আবার কেটে দেওয়া হবে। কি দিয়ে কাটবো? ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে অ্যামাইনো অ্যাসিড পাইলাম। অ্যামাইনো অ্যাসিডটা যখন অ্যাডেড হইলো রেজিন বিডের সাথে, দেন হচ্ছে টারশিয়ারি বিউটাইলক্সি কার্বনিল ক্লোরাইড প্রোটেকশন দেওয়া হইলো। প্রোটেকশন দিয়ে আমরা এন বক প্রোটেক্টেড অ্যামাইনো অ্যাসিড পাইলাম। পাওয়ার পর এবার তো আবার ডিপ্রোটেকশন করতে হবে। ডিপ্রোটেকশন করে করবো কি দিয়ে? ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড দিয়ে ডিপ্রোটেকশন করব। এখানে আরো কিছু কথা যে ফাংশনাল গ্রুপস অফ সাইড চেইন, ফাংশনাল গ্রুপস অফ সাইড চেইন such as protected by benzyl protecting group। তাহলে বেনজাইল প্রোটেক্টিং গ্রুপ দিয়ে আমরা কি করবো, সাইড চেইনকে প্রোটেক্ট করব। বেনজাইল গ্রুপ স্টেবল টু টিএফএ ইউজ টু ডিপ্রোটেক্ট বিউসি গ্রুপ। তাহলে বেনজাইল গ্রুপ হচ্ছে স্টেবল হয় ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড ইউজ টু ডিপ্রোটেক্ট বিউসি গ্রুপ রিমুভড বাই হফম্যান ডিগ্রেডেশন এইচএফ।
HF also used to remove peptide chain. হাইড্রোজেন ফ্লোরাইড, HF হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে এই বেনজাইল গ্রুপটাকে আবার দূর করে দেওয়া হয়। আর HF HF মানে হাইড্রোজেন ফ্লোরাইড also used to remove peptide chain from solid support. এখানে দেখাচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড রেসিডিউটা এখানে দেখাচ্ছে। এখানে ছিল অ্যামাইনো অ্যাসিড, এখানে অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ। প্রোটেকশন দিচ্ছি বেনজাইল অ্যালকোহল দিয়ে বেনজাইল ইথার তৈরি করলাম, ডিপ্রোটেকশন করলাম হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে। এইখানে অ্যামাইনো অ্যাসিডকে প্রোটেকশন দিচ্ছি টি বক দিয়ে আমরা পেয়েছি হচ্ছে অ্যানবক প্রোটেক্টেড অ্যামাইনো অ্যাসিড পেয়েছি, টিএফএ দিয়ে কেটে দিছি আবার। আচ্ছা, এবার আসি যে বেনজাইল প্রোটেকশন স্ট্র্যাটেজি, মেরিফিল্ড সিনথেসিস, এইটা কিভাবে কাজ করে। ফার্স্ট হচ্ছে লিঙ্কার, তারপর হচ্ছে বেনজাইল প্রোটেক্টেড সাইড চেনটা। আচ্ছা, এখানে বেনজাইল প্রোটেক্টেড যে সাইড চেন, এটা কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিডের একটা চেন। তো এই অ্যামাইনো অ্যাসিডটাকে আমরা লিঙ্কারের সাথে অ্যাড করলাম। অ্যাড করার পরে কিন্তু এখানে একটা দুইটা জিনিস একসাথে কি হয়েছে, মানে তিনটা ধাপ পড়ছিলাম না। ফার্স্টে হচ্ছে গিয়ে যে এদের মধ্যে ফার্স্ট হচ্ছে কাপলিং হচ্ছে, ফার্স্ট হচ্ছে কাপলিং। তো এখানে ফার্স্ট হচ্ছে কাপলিং হয়েছে, কাপলিং হওয়ার পর ডিপ্রোটেকশন, কাপলিং হওয়ার পর আমরা কি দিয়েছি, প্রোটেকশন দিয়ে দিছি, মানে প্রোটেকশন সহ আমরা কাপলিং করে ফেলেছি। এখানে সাইড চেনটা আগেই প্রোটেক্ট করা। তো মেরিফিল্ড সিনথেসিসের বেনজাইল প্রোটেকশন স্ট্র্যাটেজিটা হচ্ছে আমরা আগেই হচ্ছে প্রোটেক্টেড হচ্ছে বেনজাইল সাইড চেন নিয়ে নিছি, সেইটার সাথে লিঙ্কার অ্যাড করে দিয়েছি এবং এবার ডিপ্রোটেকশন করেছি। তার মানে একটা মানে কাপলিংটাকে আমরা কাপলিং এর পর আমরা যে প্রোটেকশন সেটাকে আমরা স্কিপ করেছি, ডিপ্রোটেকশন দিয়েছি। ডিপ্রোটেকশন দেওয়ার পর আবার কাপলিং করেছি, আবার ডিপ্রোটেকশন দিয়েছি। কাপলিং ডিপ্রোটেকশন। সর্বশেষ যখন অ্যামাইনো অ্যাসিড চেইনটা বড় হয়ে গেছে, মানে প্রোটিন তৈরি হয়ে গেছে, তখন হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড দিয়ে সলিড সাপোর্ট থেকে এই প্রোটিন পার্টটাকে রিলিজ করে, মানে পেপটাইডটাকে রিলিজ করে নিয়েছি। আর আসি যে এফমক বা টারশিয়ারি বিউটাইল প্রোটেকশন স্ট্র্যাটেজি, এটা কিভাবে হয়েছে যে এন টার্মিনাসটাকে ফার্স্টে হচ্ছে প্রোটেক্ট করা হয়েছে বাই 9 ফ্লোরিনাইল মিথক্সি কার্বনিল, এইটা এফমক গ্রুপ, এটা দিয়ে ফার্স্টে হচ্ছে প্রোটেকশন দেওয়া হয়েছে। এবার প্রোটেকশনটাকে আবার রিমুভ করছি পাইপারিডিন দিয়ে। তাইলে অ্যামাইনো অ্যাসিডটাকে এখানে প্রোটেকশন দিয়েছি 5 মক দিয়ে, এফ মক দিয়ে প্রোটেকশন দিয়েছি। প্রোটেকশন দিয়ে আমরা এন টার্মিনাসে এফ মক প্রোটেক্টেড অ্যামাইনো অ্যাসিড পেয়েছি। এখানে প্রোটেকশন দেওয়ার পর আমরা আবার কি করেছি, সরিয়ে নিয়েছি, পাইপারিডিন দিয়ে কেটে দিয়েছি। তারপরে ফাংশনাল গ্রুপ অফ সাইড চেইনস প্রোটেক্টেড বাই টারশিয়ারি বিউটাইল প্রোটেক্টিং গ্রুপ, এখানেও সেম কথা যে এখানে অ্যামাইনো অ্যাসিড রেসিডিউ আছে, আমরা ইয়ে করেছি, প্রোটেকশন দিয়েছি, ডিপ্রোটেকশন করেছি ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড দিয়ে। টারশিয়ারি বিউটাইল প্রোটেক্টিং গ্রুপ ইজ স্টেবল টু পাইপারিডিন। টারশিয়ারি বিউটাইল মানে টি বিউটাইল, এই প্রোটেক্টিং গ্রুপটা হচ্ছে স্টেবল টু পাইপারিডিন। সেই ক্ষেত্রে আমরা ডিপ্রোটেক্ট করা ইউজ টু ডিপ্রোটেক্ট এফমক গ্রুপ। টারশিয়ারি বিউটাইল প্রোটেক্টিং গ্রুপটা হচ্ছে পাইপারিডিনের মধ্যে হচ্ছে স্টেবল থাকে, সেটাকে আমরা ইউজ করছি এফমো গ্রুপকে ডিপ্রোটেক্ট করতে। কিন্তু এখানে যেহেতু টারশিয়ারি বিউটাইল গ্রুপ আছে, তাহলে আমরা ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড ইউজ করব। ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড ইজ ইউজ টু রিমুভ দ্য পেপটাইড চেইন ফ্রম দি সলিড সাপোর্ট। এখানেও সেম ধরনের স্ট্র্যাটেজি দেখানো হয়েছে, যে একই কথা, যে আমরা হচ্ছে রেজিন বিট নিয়েছি, রেজিন বিট নিয়ে সেখানে আমরা টারশিয়ারি বিউটাইল প্রোটেক্টেড সাইড চেইন দিয়ে প্রোটেকশন দিয়েছি, মানে প্রোটেক্টেড সাইড চেইন দিয়ে আমরা একটা কাপলিং করেছি। কাপলিং করে তারপর ডিপ্রোটেকশন দিয়েছি পাইপারিডিন দিয়ে, আবার হচ্ছে কাপলিং হয়েছে, এভাবে পেপটাইড সিনথেসিস হয়েছে। লাস্টে ট্রাইফ্লুরোএসিটিক অ্যাসিড দিয়ে কেটে নিয়েছি। তারপর
Example of solid phase synthesis. তো এইখানে একটা জিনিস হচ্ছে যে এক্সাম্পল অফ সলিড ফেজ সিনথেসিস কি কি হয়েছে যে